আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুগণেরা? অবশ্যই আমি মনে করি সবাই ভালো আছেন। আমি আর ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক। কারণ আমি আমার স্বাস্থ্যের প্রতি অনেকটাই গ্রহণযোগ্য। আমি আমার স্বাস্থ্যে খুবই 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 খেয়াল রাখি। কারণ আমি আমার নিজের স্বাস্থ্যের ভিতরে সবসময় সচেতনতা থাকি যে আমি যা করছি তা আমার জন্য ঠিক কিনা। আসলে সবাই এতটা পারে না যে অনেকে বলে এত বেছে তেছে দেখি কি ভাই জীবনযাপন করা যায়। হ্যাঁ ভাই, করা যায়। যদি না আপনার হার্টের সমস্যা না হয়, আপনার কিডনিতে সমস্যা না হয়, আপনার লিভারের সমস্যা না হয়, আপনার ডায়াবেটিস না হয়, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। আপনি ফ্রি, যেখানে মন চায় সেখানে চলে যান, নো প্রবলেম। কিন্তু এই সমস্যাগুলো কেন হয় বলেন তো? কারণ আপনার জীবনযাত্রাটাই হচ্ছে ভুল, যার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। এখন আমাদের বাংলাদেশে হোক, ইন্ডিয়া হোক, এনি কান্ট্রিজ ব্রাদার্স, এনি কান্ট্রিজ, সব জায়গায় আপনার এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি। আমাদের স্বাস্থ্যের প্রতি কারোর সচেতনতা নেই। এখন এটা ঠিক করার ওয়ে কি? অবশ্যই রয়েছে, আমরা সবাই জানি অবশ্য, কিন্তু পালন করার মতো কেউ নেই। কারণ কি, আমাদের আশেপাশে যারা থাকে আমাদের নিজের বন্ধু, তখন ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটা সবাই জানি, কিন্তু মানি না কেউই। ফলো তো করতে হবে ভাইজান। সবাই ওই স্ট্যাটাসে দেখবেন এই সে গাঞ্জা খাওয়ার কারণে মারা গেছে। এখন সবাই তো গাঞ্জা খাওয়ার কারণে মারা যায় না, কিন্তু গেছে তো একজন। এটার হওয়ার কারণে কেউ করছে না। মানে ক্যান্সার হচ্ছে কেন? ক্যান্সার মেন উৎস হচ্ছে ধূমপান, মাদক দ্রব্য, এইসব জন্য ক্যান্সার হচ্ছে। তারপরে কি সিগারেট খাওয়া বন্ধ করেছে? আমরা, আমি যদি বলি 10জন মানুষ দাঁড়িয়ে আছে, সেখানের মধ্যে 10জনের মধ্যে 11 জন, 10জনের মধ্যে 9জনই সিগারেট খায়। একজন ভালো হলে সে ভালো থাকতে পারে, 90% সিগারেট খায়। 1%-এর মধ্যে আমি গর্বিত, আমি 1%-এর মধ্যেই পড়ি যে সিগারেট খায় না। সিগারেট খায় নাকি ভাইজান, ওইসবের থেকে দূরেই থাকি। চার দোকানে ঠিক মতো বসি না আমি। বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে অবশ্যই ও চার দোকানে বসলে আমি চার দোকানের বাইরে থেকে কথা বলি, কিন্তু ধোঁয়াদারির ভিতরে আমি নেই। এইসব, আসলে এইসব কি যারা খায় তারা তো একটা মানে, আগে এক টাইমে ছিল সবাই সিগারেট বিড়ি খেত অন্য কারণে। যেমন ছিল আপনার দুঃখ প্রকাশের জন্য, মানে কোনো একটা কারণে হয়তো এইসব জায়গায় সবাই চলে গেছে। কিন্তু এখন খাচ্ছে এটা ট্রেন্ডিং। একদম আপনার 5 বছর 6 বছর বাচ্চা থেকে শুরু করে এখন তো যারা পাচ্ছে, সে পাচ্ছে, যে পাচ্ছে সিগারেট খাচ্ছে। এগুলো কি সহ্য করা যায়? আবার তারাই 2 দিন পর হসপিটালে দৌড়াদৌড়ি করতে চায়, বলতেছে আমার ক্যান্সার কেন হলো, আল্লাহ কেন এইসব আমাদের সাথে করলো। আসলে এরকম তো, বিষয়টা এরকম না। নিজের স্বাস্থ্যের প্রতি নিজের খেয়াল নেই আপনার। আপনি নিজে জানেন সিগারেট খেলে কী হয়। সিগারেট খেলে আপনার ফুসফুসটাকে প্রপারভাবে ড্যামেজ করে, যা মেডিকেল সায়েন্সে প্রমাণিত হয়ে গেছে যে ফুসফুসে প্রচুর পরিমাণ মাত্রায় নিকোটিন থাকার কারণে ফুসফুসটা আস্তে আস্তে পচে গলে যায় ভাই, যে কারণে এই অবস্থা হয়। আপনার একজন সিগারেট খাওয়ার লোকের সাথে যদি দৌড়াইতে বলেন যে আপনি ঠিকমতো 1 কিলো দৌড়ান, তো একটা স্বাভাবিকভাবে যে মানুষ দৌড়ায় 1 থেকে 2 কিলো, দেখবেন ও 1 কিলো 2 কিলো পরের হিসাব 400 মিটার দৌড়ের ভিতরেই একদম রাস্তায় কপাতত হয়ে যাবে, বিষয়টা এরকম পড়ে যাবে ডাইরেক্ট। আর শ্বাসকষ্ট খালি কাশতে কাশতে, যক্ষাগর রোগীর মতো কাশতে কাশতে একদম রাস্তায় পড়ে যাবে, লিফটে যাবে। আমি নিজে সকালে 4-5 কিলো দৌড়াই। সকালে উঠে 4-5 কিলো দৌড়াই, তারপর বাসায় আসি। ওই যখন বাইরে দৌড়াই তখন কিছু টুকিটাকি ব্যায়াম করে আসি, করে এসে বাসায় চলে আসি। আমার যা জীবনটাতে কাজকাম আছে সেই সব আমি করি। করার পর তারপর যে কাজকাম শেষ হওয়ার পরে যে বাসায় এসে যতটুকু সময় পাই অতটুকু আমার শরীরের প্রতি আমি দেই। কারণ ভাই, টাকা সারা জীবন কামানো যাবে, সব কিছু সারা জীবন হবে, কিন্তু যদি একটা সমস্যার শরীরের ভিতরে দেখা দেয়, সেটার জন্য শুধু টাকাই খরচ হবে, আত্মীয় স্বজনের সারা জীবনে কান্না থেকে যাবে, আর আপনি তো থাকবেনই না। বিষয়টা এরকম না? তো আসুন আমরা সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল করি। আমাদের জীবনযাত্রাতে আমরা অবশ্যই আমাদের জীবনযাত্রার ভিতর দিয়ে একটা নতুন উন্নতি আনি। বুঝতে পারছেন সবাই অবশ্যই? তাহলে এইটাই চলিল। আর নতুন নতুন ভিডিও আপডেট আমি যে আপনার সাথে দেবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ফলো, আর ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আসলে বলতে চাইছি আমি কি, যারা জানতে চাইছেন তারা অবশ্যই আমাকে বলবেন, মেসেজ করবেন, কমেন্ট করে। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, আসলে কী ভিত্তিক নিয়ে আমি ভিডিও বানানো চাই ইনশাল্লাহ। আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিবেন, আর ফেসবুক পেজে অবশ্যই লাইক ফলো এবং কমেন্ট করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আর নতুন কিছু টপিকস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই জন্য আজকের জন্য বাই।